প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাও লেজি। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ১৫ চীনের ঐতিহাসিক তিয়ান আনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্ততে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর সাজানো হয়। আগামী ২-১ দিনের মধ্যে মাদক পরিষদ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস এর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেজন্য আমরা আইন আনছি, আগামী ২-১ দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া হবে, প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আল ফাল্লা মিলনায়তনে জামায়াতে আমির বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ। দেশে ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলো ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে। আজ ১০ মহরম, পবিত্র আশুরা। দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকবাহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। ভেনেজুয়েলার কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প। ব্যাপক ভবন ধস ও অবকাঠামোগত ক্ষতিতে এ পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১৫০০ মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে চলছে জোরালো উদ্ধার তৎপরতা। কর্মকর্তাদের আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে ল্যাটিন আমেরিকার, তবে ইকুয়েডরের কাছে ২-১ ব্যবধানে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থাকে ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। আরেক ম্যাচে কুরাসাকেও ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউট পর্বে আইভরি কোস্ট।